হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বাটাবাটির ঝামেলা ছাড়াই একদম মুচমুচা চিংড়ি মাছের পকোড়া। পকোড়ার জন্য আমি এখানে নিয়েছি মসুর ডাল বাটা, আর নিয়েছি আদা রসুন বাটা, দুইটা একসাথেই বেটে নিয়েছি আমি। অল্প জিরা বাটা, একটা পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে, আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়েছি অল্প কাঁচামরিচ কুচি। আর যে মেন ইনগ্রিডিয়েন্টস চিংড়ি মাছটাকে আমি বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর ভিতরে অনেক ছোটো ছোটো কাঁকড়া থাকে। দিয়েছি হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, আর দিয়েছি অল্প ধনিয়া গুঁড়া, স্বাদ মতন লবণ, আর সামান্য একটু গরম মশলা, এটা অপশনাল, ইচ্ছা হলে দিবেন। আর দিয়েছি চালের গুঁড়া, দিয়েছি ধনিয়া পাতা। চালের গুঁড়া না থাকলে আপনারা এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। চেষ্টা করবেন চালের গুঁড়ি এবং কর্নফ্লাওয়ার যে কোনো একটা দেওয়ার, এতে করে পকোড়াটা বেশি মুচমুচে হয়। এখন এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে প্যানে আমি মিডিয়াম লো হিটে তেল গরম করে এবং পকোড়াগুলো এখন আস্তে আস্তে দিয়ে দিব। মিডিয়াম আছে এক পাশ গোল্ডেন ব্রাউন হলে আমি অপর পাশে উল্টিয়ে দিব। চুলার আঁচটা বাড়ানো থাকলে পকোড়াটা পুড়ে যাবে এবং ভিতর থেকে ভালোভাবে কুক হবে না এবং মচমচাও হবে না। চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে একটু ফ্রাই করে নেওয়ার। আমার অলরেডি ফ্রাই হয়ে গেছে। এটা কতটা ক্রিস্পি হচ্ছে এটা সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিও শুরুতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।